আসসালামু আলাইকুম। আমাদের নিচের এক পরিবার চলে যাচ্ছে, তাই ভিডিও করতেছি। দেখেন এটা নিচে রাস্তা, আর আজকে রোদ দিছে বন্ধুরা, একটু ভালো লাগতেছে। রোদে দাঁড়াই আছি বারান্দায়, রোদে পোয়াচ্ছি আর ওদেরকেও দেখতেছি। নিজেরও জীবনযাপনের কত দুঃখে কষ্টের কথা স্মৃতি মনে পড়ে যায়। বারবার বাসা পাল্টানো কত কষ্ট। সেই বাসা পাল্টাতে গেলে টাকা পয়সাও খরচ হয়, জিনিসপাতিরও ভাঙাচুরা হয়। আমরা তো ভাড়া ঘরে থাকি। জীবনটা আসলে অনেক কষ্টের জীবন। যার বাড়ি নেই তার যে আরও কষ্ট বেশি। একটা বাড়িরও নিজের ভাড়া বাড়ি হোক নিজের বাড়ির মতো মনে করি, ধুইয়ে মুছিয়ে রাখি। এরপরে আবার মাস শেষে বছর শেষে পাল্টে যেতে হয় কোনো না কোনো কারণে, হয়তো বাড়ি এলার কারণে, নয়তো নিজেরা ভাড়া টানতে পারিনি এই কারণে। এই হলো জীবন। আর ভালো লাগে না বন্ধুরা, কবে যে একটা বাড়িঘর আল্লাহ মালিকে দিবে আমাদেরকে। 5টা বাচ্চা জন্ম দিলাম, এক জীবনে জামাইবো, দুজনে চাকরিও করি, অনেক কিছু করতে চাইছি, তাও পারিনি, কপালে ছিল না। যারে বলেছিল এটাও হাত ফটকি চলে গেল। জাগাও করছিলাম, বাড়িও করছিলাম, রাখতে পারিনি। ভাইয়েরা পুরুষেরা যদি সঠিক পথে সিদ্ধান্ত লয়, এটা মজবুরি হয়, মানে এটা সঠিকভাবে থাকে বাড়িঘর। আর যদি পুরুষেরা এলোমেলো হয়, তার জীবন সংসার ছেলে মেয়ে সব কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু একটা নারী কখনো টিকে রাখতে পারে না, যত চেষ্টা করুক না কেন। শরীরের রক্ত বন্ধুরা ফানি করে লেছি, কিন্তু বাসাতে বলতে পারি না। কান্দিও বুক সিঁড়ি কি হলে দেখানো যায় না। বইয়ের পৃষ্ঠা যদি হইতো তাহলে সিঁড়ি দেখাইতাম, কিন্তু মনের পৃষ্ঠা তো আর সিঁড়ি দেখানো যায় না, আর কেউ বুঝে না। জলজীবন্ত মানুষ তো আছি, মানুষে একটার পর একটা প্রশ্ন করে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও না কেন, মানুষ করো না কেন, কিন্তু সেইটাও করাইয়ের। তাও করাইতে গেলে এখানে দুইজনের সহযোগিতা লাগে, একজনের না। মায়েরা গর্ভে ধরি কত যে হতাশা হরানি হয়, সেই একজন মায়ে জানে। সংসারের পৃথিবীর প্রত্যেকটা নারীয়ে জানে সংসারের জন্য যে কত কষ্ট করতে হয়। সে স্বীকৃতি হোক আর অস্বীকৃতি হোক, মারা চায় সন্তান স্বামী সবারই নিয়ে সুন্দর থাকতে, শান্তিতে থাকতে। কিন্তু সেই শান্তিতে একজন পুরুষে পারে দিতে, তার ব্যবহারে, তার আচরণে। একটা নারী মানুষের বাড়ি গাড়ি সোনা গয়না দেখি তার সাথে জীবনযাপন করে না, তার মনের উপরে ভিত্তি করে। আর একটা নারী সব কিছু জ্বালা যন্ত্রণা সইও থাকে কেন, তার মা বাবার বংশধারের কথা ভাবি। তাই আমাদের জীবনটা এমনই হয়েছে। আজ আমাদের বংশধারের কথা ভাবি, শত নির্যাতন অত্যাচার সইও জীবনযাপন করে জন লাগে। মুখ বুঝে সব কিছু। যে নারীর সম্মান থাকে না, পুরুষেরা প্রয়োজন মনে করি আনে, কত আদর যত্ন ভালোবাসা দেয়, এরপরে তো শুরু হয় তার রূপ। কিন্তু আমরা সরে যেতে পারি না, সন্তানদের মুখের দিকে তাকাই। কখনো গান মিস করি, কখনো ঘরে কাজ করি, কখনো হেগুনের পূজার থালার মতো পূজা করি, তারপরেও এদের মন পাওয়া যায় না। ওরা যে কোনো সময় গিরগিরির মতন রূপ লয়, রক্ত শোষা গিরগিরি। তবুও কী করব বন্ধুরা, কোথায় যাব এই কথা ভেবে পড়ে থাকি। কারণ আমরা উচ্চ শিক্ষিত নয়, আর স্বীকৃতি হইলে মনে হয় সংসার টিকত না। অল্প বিদ্যা বলে পড়িয়েছি। এরপরে মন ভালো না লাগলে বারান্দাতে আসি, কবিতার পাখিগুলোর সাথে সেবা যত্ন করি, এগুলোরা খাওয়া দিই, পানি দিই, ওদের সাথে একটু নিজে নিজে কথা বলি। নিজে নিজে কথা বলতে গেলে কেন ভয়ঙ্কর ভয় আছে। কোগরা সাপ, সাপের মতো ফস ফস করি, মানে কামড় দিব কেমনি, এইভাবে থাকে। হাইরে জীবন রে ভাইয়েরা। যে বাপের বাড়ি যদি শক্তিশালী না থাকে, সেই নারী জানে তার জীবনটা কত ভয়ঙ্করে পরের ঘরে কাটাইতে হয়। সে ভালোবেসি হোক, সে সামাজিক মাধ্যম হোক, সে পারিবারিকভাবে হোক, সে যুদ্ধে চলে। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম, মাফ করে দিবেন ভুল হলে।
আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে লাইক কমেন্ট করবেন। আমার মতো দুঃখী এই দুনিয়াতে আমি মনে করি কেউ নেই। আমি এই সংসারকে ভালোবেসি, এই জগতের মানুষকে ভালোবাসি, ইসলামকে, আর সব সর্বহারা, কিন্তু কারোরে বলতে পারি না। কিছু পরাণে খুঁজলেও অতৃষ্ণ হয়ে আপন ভাবি বলি, কিন্তু সেখানেও অনেক বাধাবিন্দু আছে। এটা তো সময়ে ফামু দূরে থাক, কিন্তু তার আগে অনেক কিছু চলে যায়, মানে মাস কি বলবো আর। যাই হোক বন্ধু, এটাই আমার সুখের জীবন আল্লাহ দিছে। যে কোনো মুহূর্তে আল্লাহকে ডাকি আমার মৃত্যু কবে হবে। দেখেন কত শান্তিতে থাকলে মানুষ মৃত্যুর কথা ভাবে। আমি এতটা সুখে আছি, শুধু সব সময় আমি মৃত্যুর কথাই ভাবি, আর কিছু না। জানি না কবে আমার মৃত্যুটা হবে। এই দুদিনের দুনিয়ায় কত যে সুখ পাইছি, এটা আমার চেয়েও আর কোনো নারী বেশি জানে কিনা জানি না। লাইক কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটা বন্ধুরা লম্বা হয়ে গেছে, একটু খাটে বসি।